ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের সুলতানপুর কুচলিপাড়া এলাকায় দীর্ঘদিনের জমি নিয়ে আদালতের রায়ে ফের উদ্ধার হয়েছে ভীম মণ্ডলের চাষের জমি। কিন্তু সেই জমি ঘিরে আবারও বাধার মুখে পড়েছেন তার পরিবারের সদস্যরা। জানা গেছে কিছু জমি বিক্রি হওয়ার পরে 58 শতক জমি এখনো ভীম মণ্ডলের নামে ছিল। এর মধ্যে এলাকার কিছু জমি মাফিয়া যা মা কালী মন্দিরকে সামনে রেখে জমি দখলের চেষ্টা চালাচ্ছিল। ভীম মণ্ডলের মৃত্যুর পর তার স্ত্রী পুষ্প মণ্ডল ও ছেলে সমীর মণ্ডল কোর্টে দীর্ঘদিন মামলায় লড়ে। সব নথিপত্র যাচাইয়ের পর আদালতের রায়ে জমি ফিরে পান। তবে জমি দখল নিতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং বাধা দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। দুই পক্ষকে নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখে থানায় দেখা করতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ঘটনাটা হচ্ছে আমরা মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট মামলাতে আমার মক্কেল সমীর মণ্ডল ও পুষ্প মণ্ডল একটা হচ্ছে মামলা ফাইল করেছিল। ওনাদের 58 শতক জমি, যে জমিটা আপনার বেহাত হয়ে যায়, লার্নেড কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাঁচিল দিয়ে ঘিরে নিব এবং ওই জায়গাটাতে ইনজাংশন আছে আপ টু 17/1/2025 পর্যন্ত। তো আজকে আমরা যখন আমার মক্কেলকে নিয়ে ঘিরতে আসলাম, তখন বিরোধীরা বাধা দিল। বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়ে দিচ্ছে, তারা আসছে না। প্রশাসন থেকে পুলিশ এসেছিল, পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে 2 তারিখ 11টার সময় যেতে হবে, 2রা জানুয়ারি 2025। এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল, কিন্তু ওরা প্রশাসনকে কোনো কোঅপারেট করেনি। আমার একটাই বক্তব্য, প্রশাসন ব্যাপারটা যেন দেখে যে 2 তারিখ কোনো পক্ষ যদি হাজির যদি না হয়, তাহলে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকা হয়েছে যার যা পেপারস আছে সেই পেপারসটা থানাতে যাতে এসে যে যার পেপারস হচ্ছে শো হচ্ছে করবে। এই জমিটা হচ্ছে দীর্ঘ আপনার ভীম মণ্ডল এই জমিটা হচ্ছে কিনেছিল এবং ভীম মণ্ডলের নামে রেকর্ডও আছে 58 শতক। ওই 58 শতক জমিটাই আমরা হচ্ছে এখানে ঘিরতে এসেছি। কোর্টের রায়। আপনার নাম পরিচয়? আমার নাম অ্যাডভোকেট রাজীব দাস, মালদা বার অ্যাসোসিয়েশন।